বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি, মেয়েরা ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুটুপু চ্যানেল থেকে। তো আমার তরফ থেকে সকল পরিবারকে ভালোবাসা স্বাগতম জানালাম। তো আজকে সকলে জানো আজকে হলো 22শে জানুয়ারি, আর সকলকে মন থেকে জানায় যে আজকের দিনটা যেন সকলেরই ভালো কাটে। আর দেখো আজকে শ্রীরামের হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার দান। তো আজকে অযোধ্যাতে সকলেই চলে গেছে, অনেকেই গেছে। তো সবাই জানো, আর পুরো ভারতবর্ষ জুড়ে পুরো বলতে মানে কি বলবো, পুরো রাজ্য জুড়ে আজকে শ্রীরামের আরাধনা হচ্ছে। তো দেখো আমাদের এখানে ছোটো ছোটো ভাই দাদারা সবাই মিলেও করা হচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ করে দেখতে পাচ্ছ। এই দেখো ছোটো ছোটো ভাই বোনরা কি মানে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি সবাই সেরেছে। আর তোমাদের কেমন লাগছে ওদেরকে দেখতে? তো আমার राम जी की लीला है न्यारी न्यारी। সকলে দেখতে পাচ্ছ এখন আমাদের এখানে সব প্রসাদ বিতরণ হচ্ছে। আর আমরা যখন মানে বেরিয়েছি তখন থেকে আমাদের পাড়ার ছেলের দাদা ভাইরা ওরা তখন থেকে সবাইকে প্রসাদ দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমাদের প্রসাদে রয়েছে খিচুড়ি, আর রয়েছে ছোলা, আর হচ্ছে তোমার নারকেল আর গুড়ফুর দিয়ে মাখানো রয়েছে। আর দেখতে পাচ্ছ তিনটে ফ্যান, একটা হচ্ছে শ্রীরাম ঠাকুর রয়েছে, একটা হচ্ছে বক্স রয়েছে, আর একটা হচ্ছে তোমার গামলা ভরা হচ্ছে খিচুড়ি। অনেক মানে 2 থেকে 3 গামলা খিচুড়ি করা হচ্ছে জানো তো। সকলে এত খুশি হয়েছে, সকলে যার মানে প্রত্যেক এলাকায় আমরা ঘুরেছি, ঘুরে ঘুরে সবার বাড়িতে বাড়িতে গিয়ে সিঁদুরের ফোঁটা মানে লাল সিঁদুরের ফোঁটা আর হচ্ছে তোমার সবাইকে প্রসাদ বিতরণ করেছি। সকলে খুব খুশি হয়েছে আমাদেরকে দেখে। আর জানো তো আমরা বেরিয়েছি, আমরা দেখলাম না যে আরও কোনো মানে আমাদের মতন কেউ বেরিয়েছে, শুধু একমাত্র আমরাই হয়তো এরকম শ্রীরাম ঠাকুরকে নিয়ে বেরিয়েছি। আর ভীষণ খুশি হয়েছে অনেকেই আনন্দিত, যারা জানে না বা যারা এসব করে তারাও আমাদের সাথে অনেকেই এর মধ্যে যোগদান দিয়েছে। আর জানো রাস্তায় অনেক লোক ভিড় হয়ে গেছে, বিশ্বাস করবে না, এত ভালো লাগছিলো। আমরা এটা তো আমাদের গলির মধ্যে, আর আমরা মেন রাস্তা যখন গেছিলাম আরও প্রচুর প্রচুর লোক হয়ে গেছিলো। তো রাস্তাঘাটে অনেক লোকজনে ভিড় হয়ে গেছিলো। তো তোমরা না পুরো ভিডিওটা দেখো। তো আমরা ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর সকলেই জানো আজকে হচ্ছে পুরো জগৎ জুড়ে সকল পরিবারে মোমবাতি বা কেউ প্রদীপ আজকে জ্বালাবে। আর আর অযোধ্যা তো শুরু হয়ে গেছে সন্ধ্যা, যেহেতু আরতি শুরু হয়ে গেছে। আর দেখো আমিও নিয়ে চলে আসলাম, এই দেখো প্রদীপ ধরাচ্ছি। আর জানো তো আমি না কেউ বলছে 5টা, তো আমি না 5টা নিয়ে আসিনি, আমি প্রায় নাই করে 20 থেকে 21টার মতো প্রদীপ কিনে নিয়ে এসেছি। তো অনেকে মোমবাতি ধরিয়েছে, আমি প্রদীপই ধরিয়েছি। তো যাই হোক আমি মোটামুটি বাড়ির চারিপাশে ধরিয়ে রেখেছি। আর হচ্ছে এই বোনটা এসে আমাকে বলছে চলো বৌদি ওখানে আমরা প্রদীপ ধরাবো, যেহেতু যেই শ্রীরামকে নিয়ে আমরা বেরিয়েছিলাম, তো এখানে একটু প্রদীপ ধরাতে হবে। তো আমরা সেখানে যাওয়ার জন্য বোনটা দাঁড়িয়ে ধরানো হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম, আমার পাশেই একদম রাম ঠাকুর শ্রীরামকে রাখা হয়েছে। তো এখানে দেখো চলে এসেছে যে আমি রয়েছি, এই বোনটা আছে, এই বৌদিও আছে, সবাই মিলে বেশ 3জনে মিলে যে আমরা মোমবাতি প্রদীপ ধরিয়েছি। আর আমার না 3টে প্রদীপ আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখানে শ্রীরাম ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি। তো প্রদীপ বাড়ি থেকে দেখতে পাচ্ছি ওই থালা আমাদের 3টে প্রদীপ নিয়ে এসেছি। আর এখান থেকে সব মোমবাতি দিয়েছে, আমি মোমবাতিটা ধরানো শুরু করেছিলাম। আর দেখো এই বৌদি ওই বোন মিলে মোমবাতি ধরাচ্ছে, আর আমি প্রদীপটাকে ঠিক করছি। আর জানো তো মানে কি বলবো, সবাই মিলে করলে বেশ ভীষণ ভালোই লাগে, তাই না? মানে যতই হোক না কেন একা হাতে করলে না ভালো লাগে না, সবাই মিলে করলে খুবই ভালো লাগে। যেহেতু এটা বছরে প্রথমবার স্টার্ট হলো আমাদের এখানে, আর আমরা চাই সারা জীবন যেন আমাদের প্রত্যেক বছরের জন্য এই দিনটা আসুক, সকল
সকলেরই আসুক, যে প্রত্যেক বছর যেন আমরা এরকম মোমবাতি শ্রীরাম ঠাকুরের জন্য, শ্রীরাম বাবার জন্য আমরা যেন প্রত্যেক বছরে বাড়িতে মোমবাতি কে এরকমভাবে বাড়িতে প্রদীপ মোমবাতি ধরিয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তো খুব ভালো লাগবে। আর জানো তো মানে কি বলবো, আমাদের এখানে অনেক বাড়িতে এরকম প্রদীপ মোমবাতি ধরিয়েছে, তো তোমাদেরকে আমি সেটাও ভিডিওতে দেখাবো। আর তার আগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের এখানটা, শ্রীরাম বাবার কাছে এত সুন্দর লাগছে প্রদীপ ধরিয়ে। তো চলো তোমাদেরকে আমাদের পাড়াটা দেখায়। তো দেখো এই সন্ধ্যা আরতি, আর প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছ প্রদীপ মোমবাতি ধরিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, প্রত্যেক বাড়িতে 5টা করে 10টা করে যে পারছে যেরকম ধরিয়েছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ আমার পাশে দাঁড়িয়েও আমাকে সাপোর্ট করো, আমি চেষ্টা করবো এর থেকে আরও ভালো ব্লগ করার। তো আস্তে আস্তে করার চেষ্টা করবো আরও ভালো করে করার। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব